এক গ্রামে রাজু নামে এক তরুণ কৃষক বাস করত। রাজু ছিল খুবই উদ্যমী, কিন্তু তার একমাত্র দুর্বলতা ছিল সে ভীষণ অধৈর্য ছিল। সে চাইতো তার জীবনে সব ফল যেন তাড়াতাড়ি পাওয়া যায়। একদিন সে তার জমিতে ধানের চারা রোপণ করল। রাজু প্রতিদিন সকালে, দুপুরে এবং সন্ধ্যায় জমিতে যেত এবং চারাগুলো খুঁটিয়ে দেখত। সে মনে মনে চাইতো রাতারাতি ফসল পেকে যাক আর সে ধনী হয়ে যাক। কয়েক সপ্তাহ পর যখন চারাগুলো সবেমাত্র মাটির বুক চিরে মাথা তুলেছে, রাজু খুব অস্থির হয়ে উঠল। সে দেখল চারাগুলো খুব ধীরে ধীরে বাড়ছে। সে তার প্রতিবেশী অভিজ্ঞ বৃদ্ধ কৃষক জীবন কাকুকে জিজ্ঞেস করল, কাকু, আমার চারাগুলো এত ধীরে বড় হচ্ছে কেন? অন্য সবার চারাগুলো তো কত দ্রুত বাড়ে বলে মনে হচ্ছে। সবকিছুরই একটি নির্দিষ্ট সময় আছে বাবা। ফসলকে তার নিজস্ব গতিতে বাড়তে দিতে হয়। তুমি তাড়াহুড়ো করো না, ধৈর্য ধরো। কিন্তু রাজু বৃদ্ধের কথা মনোযোগ দিয়ে শুনল না। তার মাথায় একটি অবিবেচনাপ্রসূত বুদ্ধি এলো। সে ভাবল, যদি সে চারাগুলোর ডগা ধরে একটু টেনে লম্বা করে দেয়, তাহলেই তো তারা দ্রুত বেড়ে উঠেছে বলে মনে হবে। পরের দিন ভোরে কেউ দেখার আগেই রাজু মাঠে গেল। সে সাবধানে প্রতিটি চারাগাছের ডগা ধরে একটু একটু করে উপরের দিকে টেনে তুলল। এই কাজ করতে তার সারা দিন লেগে গেল। সে দূর থেকে তার জমি ভর্তি লম্বা চারা দেখে খুবই খুশি হল। কিন্তু রাজু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। পরের দিন সকালে সে যখন জমিতে গেল, দেখল তার জমিতে কোনো প্রাণ নেই। টেনে তোলার কারণে চারাগুলোর শিকড় আলগা হয়ে গেছে, আর শিকড়ের মারাত্মক ক্ষতি হওয়ায় সব গাছ শুকিয়ে নেতিয়ে পড়েছে। রাজুর সব ফসল নষ্ট হয়ে গেল। রাজু হতাশায় ভেঙে পড়ল এবং বৃদ্ধ জীবন কাকুর কাছে ছুটে গেল। কাঁদতে কাঁদতে সে সব ঘটনা খুলে বলল। বৃদ্ধ জীবন কাকু রাজুকে সান্ত্বনা দিয়ে বললেন, তাড়াহুড়ো করে তুমি ফসল দ্রুত বড় করতে চেয়েছিলে, কিন্তু তুমি আসলে গাছের জীবন শক্তিই নষ্ট করে দিলে। প্রকৃতির নিয়মকে জোর করে বদলানো যায় না। ফসলকে সঠিক যত্ন দিয়ে এবং ধৈর্য ধরে অপেক্ষা করলেই সুফল পাওয়া যায়। রাজু তার ভুল বুঝতে পারল। সে প্রতিজ্ঞা করল যে জীবনের কোনো ক্ষেত্রেই আর তাড়াহুড়ো করবে না। সে আবার নতুন করে বীজ বপন করল এবং এইবার সে ধৈর্যের সাথে অপেক্ষা করতে শিখল। এবার সে দেখল সঠিক সময়ে সঠিক যত্নের ফলস্বরূপ ফসল আগের চেয়েও ভালো হয়েছে।